ইরান এই মুহূর্তে যেন এক বিস্ফোরণমুখী আগ্নেয়গিরি। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে পুরো দেশ অচল। এরই মধ্যে ওয়াশিংটন থেকে এমন এক ঘোষণা এলো যা মুহূর্তেই বিশ্ব রাজনীতিতে নতুন প্রশ্ন ছুড়ে দিল। গেল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং গ্রেপ্তারদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প বলেন, নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে আমরা এ তথ্য নিশ্চিত হয়েছি। এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে আসে এক চাঞ্চল্যকর খবর। ২৬ বছর বয়সী দোকান ব্যবসায়ী ইরফান সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি কাকতালীয় নাকি ট্রাম্পের হুমকি ইরানকে পিছু হটতে বাধ্য করেছে? এর একদিন আগেই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এমনকি তিনি সরাসরি জাতীয় প্রতিষ্ঠান দখলের কথাও বলেন। হুঁশিয়ারি দেন, যতদিন হত্যা না বন্ধ হবে ততদিন ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠকে বসবেন না। কিন্তু বাস্তবতা আরও জটিল। ইরানের এই আন্দোলনের মূল কারণ কোনো বিদেশি হুমকি নয়, বরং ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। ইরানি রিয়েলের মূল্য এখন ডলারের বিপরীতে প্রায় 10 লাখে নেমে এসেছে। মূল্যস্ফীতিতে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সেখান থেকেই শুরু ধর্মঘট, আর সেই ধর্মঘট দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশে। এই অবস্থায় ইরফান সুলতানির মতো তরুণদের দ্রুত বিচার ও ফাঁসির রায় আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সবাই নজর রাখছিল তেহরানের দিকে। বিশ্লেষকদের মতে, সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার পেছনে শুধু ট্রাম্পের হুমকি নয়, কাজ করেছে আন্তর্জাতিক চাপ, ভিতরের জনরোষ এবং ইরান সরকারের ভেতরের কৌশলগত হিসাব। ট্রাম্পের বক্তব্য হয়তো আগুনে ঘি ঢেলেছে, কিন্তু আগুনটা জ্বলছিল আগেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যি পিছু হটছে নাকি এটা সময় কেনার কৌশল? উত্তর দেবে আগামী দিনের ঘটনা প্রবাহ। সাবা খান, নাগরিক প্রতিদিন।